ব্রিট রবিন 10Q এর 4 নম্বর প্রশ্নে চলে যাই, শুনবো 4 নম্বর প্রশ্নের উত্তর উনি কি বললেন। সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? আমি যেখানে যেখানে কাজ করেছি, আমি বললাম বাংলাদেশে গত 15 বছর অনেকগুলো পলিসিতে আমার আমার কাজ আছে, এবং বাংলাদেশের অনেকগুলো পলিসি ডেভেলপমেন্ট, কোভিডের সময় ইনভেস্টিগেশন করে, সেই সময় ফেসিস্ট সরকারের আমলে যে আপনি কোভিড টিকা সহ 21 জন সাংবাদিকের মৃত্যু এবং রোহিঙ্গা রেসপন্স, একটা বিশাল রেসপন্স যেটা বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের বার্ডেন হিসেবে, যদিও বা রোহিঙ্গারা খুব ইনোসেন্ট, কিন্তু বার্ডেন হিসেবে সেটা হাজির আছে। সেই পলিসিতে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি পূর্বতম জায়গায় যেখানে যা কমিটমেন্ট করেছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি এখানকার অবহেলিত শিশুদের জন্য আমার কাজ করেছি বিভিন্ন জায়গায়। তো এইটা নিজের কথা নিজে বলাটা উচিত না, কিন্তু আমার এই কাজের জায়গাগুলো অলরেডি এক্সিস্ট। আমাদের যেটা দরকার যে জনগণ, সাধারণ জনগণ অত বড় বড় আলাপ বুঝে না। সাধারণ জনগণ যেটা বুঝে তার সারের দাম ঠিক আছে কিনা, তাকে করাপশন দুর্নীতিগ্রস্ত লোক কিনা, তার থেকে টাকা নেওয়া হচ্ছে কিনা, চাঁদাবাজি করা হচ্ছে কিনা, এই সকল ধরনের, অন্তত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, যেখানে নিম্ন আয়ের মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তারা যাতে ঠিকঠাকভাবে 3 বেলা খেয়ে সসম্মানে বাঁচতে পারে, তাদের সন্তানরা যাতে স্কুল থেকে শুরু করে সকল জায়গায় সবার জন্য একই রকম সরকারি সেবা, সবার জন্য একই রকম স্বাস্থ্যসেবা, সবার জন্য একই রকম শিক্ষা, সেই ব্যবস্থা আমি সেই আইন প্রণয়ন করবো। সাথে সাথে এখানকার যে আরও অন্যান্য জনগোষ্ঠী যারা আছে, তাদের যে বিভিন্ন ভাষাগত যে স্বীকৃতি, সেই ভাষাগত স্বীকৃতির জায়গাগুলোতে আমি এনশিওর করব। উনি আইন প্রণয়নের ব্যাপারে বলেছেন, কি ধরনের আইন উনি প্রণয়ন করবেন? এই ব্যাপারে ওনার কথা শুনে খুব সুন্দর লাগলো, যে ভালো কথা বলেছে যে উনি এই ইনিশিয়েটিভসগুলো নিতে চায়। আই ডোন্ট নো হাউ মাচ হি উইল টেক ইট, কারণ আমরা তো শুনেই এসেছি, খালি ইলেকশনের টাইমে আমরা শুনে এসেছি যে আমি, আপনারা আমাকে ইলেক্টেড করলে আই উইল ডু দিস ফর ইউ, আমি আপনার জন্য এইটা করব, ওইটা করব, সেটা করব। বাট হওয়ার পর আমরা কোনোদিন কোনো রেজাল্টস দেখি নেই। বাট ইন দ্যাট কেস উনি অনেক কিছু বললো, শুনলাম, বুঝলাম। বাট তারপরও দিন শেষে আবারও একই কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে হাউ আর ইউ গোয়িং টু ডু দিস থিংস? আপনার প্ল্যান কি? আপনি কেমনে করবেন এই কাজগুলা? আপনার প্ল্যান কি? আপনার কি প্ল্যানে এই প্রশ্নটাতে তো তার দক্ষতার নমুনাই আসলে জানতে চাওয়া হয়েছে। আইন প্রণয়নে তার দক্ষতা আছে কিনা সেই নমুনা জানতে চাওয়া আপনি হয়েছে। যে আইন প্রণয়নটা করবেন, আপনার দক্ষতাটা কতটুকু, আপনি কেপেবল এটা এক্সিকিউশনে নিয়ে যাওয়ার তিনি জন্য? কোন কোন আইন প্রণয়ন করবেন সেটা আসলে এই প্রশ্নে জানতে চাওয়া হয়নি।